This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা বারুইপুরে আক্রান্ত বিজেপির বিএলএ সহ আক্রান্ত মোট 2 জন। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের বিএলএকে বেধড়ক মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। বিএলএ সুরজিৎ বিশ্বাসকে বাঁচাতে এসে আক্রান্ত হন আরও একজন বিজেপি নেতা। বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল সহসভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ, আক্রান্তরা হাসপাতালে ভর্তি আছেন। বারুইপুর থানায় অভিযোগ দায়ের। বিজেপির বিএলএ পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওখানকার যে বিএলও আছে অঞ্জনা মণ্ডল, উনি আমাদের ডাকে এবং আমাদের বিএলও 2 সুরজিৎ বিশ্বাসকে 3টের সময় ডেকে নেওয়ার পরে দেখা যায় আমি আর সুরজিৎ বিশ্বাস ওখানে যাই। গেলে দেখি ওখানে টিএমসির হারমাদরা জড়ো হয়ে বসেছিল। আমরা যাওয়ার পর আমাদের উপরে বেদম মারধর করে। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মেরেছেন। মারার পরে আমি কোনো রকম ওখান থেকে আমার যিনি শক্তিকেন্দ্র আছে 58 পাটের, উনি দেখে ওখানে গেছেন। আমি কোনো মতে ছেড়ে পালিয়ে এসেছি। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো, তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে। বিজেপি স্থানীয় যারা বিজেপি করে তারা যে শিক্ষা পাচ্ছে, যে কোনো প্রকারে গণ্ডগোল বাঁধাও আর খালি কমপ্লেন দিয়ে যাও, অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে।